উইন্ড মিলে এবং এই প্রজেক্টটা ছিল প্রায় ৯০০ কোটি টাকা। এটা সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে তৈরি করা ইউএসডিকে গ্রিন এনার্জি নামে একরকম প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এই প্রকল্পে বিনিয়োগ করেছে এবং চীনের একটি প্রতিষ্ঠান স্টেট পাওয়ার ইনভেস্টমেন্ট কর্পোরেশন এসপিআইসি এই প্রতিষ্ঠান এই সম্পূর্ণ প্রজেক্টটাকে বাস্তবায়নে কারিগরি এবং প্রধান সহযোগী হিসেবে কাজ করছে। আজকে যে প্রজেক্টটার কথা বলছি এটা একটা উইন্ড মিল আপনারা দেখতে পাচ্ছেন এবং এই উইন্ড মিল সম্পর্কে আজকে আমরা জানবো উইন্ড মিলে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এখানে কি কি টারবাইন, কয়টা টারবাইন আছে এবং প্রত্যেকটা টারবাইন থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, এই সব কিছু নিয়ে থাকবে আজকের কন্টেন্ট। এবং এই রাস্তাটায় আমাদের আসতে অনেক রাস্তাটা পার করে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ আশেপাশে রাস্তা প্রচণ্ড ভাঙাচোরা ছিল এবং হুট করে রাস্তার মাঝখানে এরকম একটা ভিউ পেলে সবার মধ্যে যেরকম এক্সাইটেড একটা ফিল হয়, আমার মধ্যেও সেরকম এক্সাইটেড ফিল হয়েছে এবং আমি ওটাই বলছি যে সব আশেপাশে আরও অনেক উইন্ড মিল আছে। তো এখানে টোটাল ২২টা উইন্ড টারবাইন আছে এবং প্রত্যেকটা টারবাইন থেকে প্রায় ৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এবং এখান থেকে যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হয় এটা সরাসরি ন্যাশনাল গ্রিডে যোগ হয় বা জাতীয় গ্রিডে যোগ হয় এবং এইটা শুধুমাত্র কক্সবাজারকেই এরিয়াকেই যে কভার করছে তা না, কক্সবাজার সহ আশেপাশের সব অঞ্চলেই এই বিদ্যুৎটা চাহিদা মেটায় এই বিদ্যুতের চাহিদা। এখন প্রশ্ন হতে পারে যে উইন্ড মিল বা বায়ু টারবাইন দিয়ে কিভাবে ইলেকট্রিসিটি বানায়, তার আগে আমরা ওই পর্যন্ত যাচ্ছি। এই দেখেন অনেক গ্রাম গঞ্জের ভিতর দিয়ে এটা যেতে হচ্ছে এবং এটা কক্সবাজার লাবণী বিচ। আমরা যেহেতু লাবণী বিচের কাছাকাছি একটা জায়গায় হোটেলে উঠেছি, সেখান থেকে এখানে আমাদের যেতে প্রায় ২ ঘন্টার মতো সময় লেগেছে এবং সেখানে ২ ঘন্টারেরও বেশি একটা সময় আমাদের লেগেছে। আমরা দুপুর ২টায় বের হই। এই দিনের ওয়েদারটা মোটামুটি ভালো ছিল এবং এই জায়গায় বাতাসের গতিবেগ সর্বোচ্চ, আমি বলব যে সবচেয়ে বেশি বাতাস এবং হচ্ছে যে আমাদের অলরেডি ঠান্ডা লেগে গিয়েছিল। এত বাতাস যে আমার মনে হয় এই জন্যই তারা উইন্ড টারবাইন এই প্রকল্পটা নিয়েছে। এই দেখেন আপনারা এখন দেখতে পারবেন বেশ কয়েকটা উইন্ড টারবাইন। এটা ছিল রাস্তার একদম ধারেই এবং এটা ইলেকট্রিক পোলের থেকেও না অনেক উঁচু, অনেক উঁচু। আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ড মিলের একেকটা টারবাইনের যে ব্লেডগুলো আছে, আমরা যেরকম ফ্যানেরটা দেখতে পারি ওরকম যে ব্লেডগুলো আছে, সেই ব্লেডগুলো কিন্তু একেকটা বাতাসের দিক ওয়াইজ হচ্ছে যে ঘুরছে। এই দেখেন দেখতে পাচ্ছেন একেকটা কিন্তু একেক সাইডে ঘুরছে, নট এভরি সিঙ্গেল ব্লেড একই ডিরেকশনে ঘুরছে না, বাতাসের দিকটা আলাদা করে ঘুরছে। তো আজকে এখন আমি বলছি যে এখান থেকে কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এখানে আমি ৩টা স্টেপে বলবো এবং খুব ইজি স্টেপে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে ওটা আসে হচ্ছে প্রথম স্টেপটাকে বলা হচ্ছে ক্যাচিং দ্য উইন্ড, মানে ব্লেডটা যে ঘুরছে এটা হলো তীব্র বাতাস যখনই হয় সমুদ্রের মধ্যে, সেই তীব্র বাতাসটা উইন্ড মিলের বিশাল ৩টা ব্লেডের উপর দিয়ে যায় এবং সেই ব্লেডগুলো ঘুরতে থাকলে ভিতরে একটা শাফট নামের একটা মেইন রুম থাকে। সেই শাফটের মধ্যে এই ইলেকট্রিসিটিটা যে তৈরি হয় তা না, এই শাফটের ভিতরে আরেকটা গিয়ার বক্স থাকে। এই গিয়ার বক্সের কাজই হচ্ছে এই যে ঘুরছে ব্লেড যেটা ঘুরছে, এই ব্লেডের স্পিডটাকে এই গিয়ার বক্স আরও বেশি বাড়ায় দেয়, ১০০ গুণ বেশি বাড়িয়ে দেয়। এই যে হাই স্পিডি, এখন স্টেপ 2টা বলছি, এই যে হাই স্পিডি যে ব্লেড যেটা করছে, হাই স্পিড ভাবে যে ব্লেডটা ঘুরছে, এইটা ঘূর্ণন শক্তিটা তখন এটার সঙ্গে জেনারেটর অ্যাড করা হয়, মানে জেনারেটরে এই শক্তিটা রিচ করে, তখন জেনারেটরের ভিতরে থাকা পাওয়ারফুল ম্যাগনেটিক এনার্জি, এটার সঙ্গে একটা কয়েল থাকে, সেই কয়েলের এবং জেনারেটরের এই দুটা পাওয়ার একসঙ্গে হয়ে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক সিস্টেম তৈরি হয়। এই ইলেকট্রিক ম্যাগনেটিক সিস্টেম থেকেই ইলেকট্রিসিটিটা মেইনলি তৈরি হয় এবং আপনি খেয়াল করে দেখবেন যে এই উইন্ড মিলের আশেপাশে অনেক ট্রান্সফরমার আছে এবং আপনি মনে হয় প্রথম ২-৩টা এই যে ভিডিওর দিকে দেখেন আপনারা একটু নোটিস করে যে আশেপাশে অনেক ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারগুলো কাজ হচ্ছে জেনারেটরে যে ইলেকট্রিসিটিটা তৈরি হয় এইটার ভোল্টেজটা অনেক কম থাকে এবং হচ্ছে যখন এই যে ভোল্টেজটা কম ভোল্টেজ থাকে তখন
আম দেখবেন যে উইন্ড মিলের কাছে অনেকগুলো ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারের কাজই হলো এই জেনারেটরের ভোল্টেজটাকে বাড়িয়ে দেয়া এবং এই যে বাড়িয়ে দিচ্ছে এটা পরে দূর-দূরান্তে বিদ্যুৎগুলো পাঠানোর সময় বিদ্যুৎটা অপচয় হচ্ছে না এবং এতে করে হচ্ছে যে আশেপাশে যে কেবলগুলো আছে সেই কেবলের মাধ্যমে বিদ্যুৎটা চলে যাচ্ছে এবং এই উইন্ড মিলটার নাম হচ্ছে খড়গপুর সাব স্টেশন, যেখানে বিদ্যুৎটা চলে যায় এবং সেখান থেকেই ন্যাশনাল গ্রিড এর মাধ্যমে সবার ঘরে, ঘরে বিদ্যুৎটা রিচ করে। তো এটা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু মজার ইনফরমেশন দেই। যেমন হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে বাতাসের দিকটা সবসময় একরকম থাকে না এবং এই কারণে টারবাইন গুলোর মাথায় একরকম অ্যানিমোমিটার থাকে যেটা বাতাসের গতি মাপার যন্ত্র এবং উইন্ড ভেইন থাকে যেটা বাতাসের দিকটা নির্ভর করে এবং হচ্ছে বাতাস যেই দিকেই যাক না কেন টারবাইন যাতে অটোমেটিক্যালি ঘুরে নিজের মুখেই বাতাসের দিকটা ঘুরিয়ে নিতে পারে এবং এর মাধ্যমেই যাতে সর্বোচ্চ বিদ্যুৎটা উৎপন্ন হয়, এটাই এখানকার মেইন কাজ। এবং সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আ কার্বন নিঃসরণ ছাড়াই কারেন্ট তৈরি করে এবং এটা সম্পূর্ণ হচ্ছে পরিবেশ বান্ধব একটা প্রজেক্ট। আর হোপ সো আপনাদের এই প্রজেক্টটা সম্পর্কে অনেক কিছু আইডিয়া হলো এবং নেক্সট এরকম আরো ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল প্রজেক্ট নিয়ে জানতে চাইলে অবশ্যই হার্টেল পেজের সঙ্গে থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আরো অনেক গল্প হবে। আমরা আরো অনেক জায়গায় অনেক কিছু শিখবো, জানবো। সেই পর্যন্ত সবাই একসঙ্গে থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অফ কোর্স কমেন্ট করবেন। তো টাটা, বাই, বাই।